নারী দেশ চালালে দেশে গজব নাজেল হবে, একজন নারী দেশের দায়িত্বশীল হলে দেশে গজব নাজেল হবে। আরে বাংলাদেশ একটা আশ্চর্য দেশ, এদেশের বড় জন নারী, আরে মেজ জন নারী, সেজ জন নারী। এত পাগল দেশ আমি আমার বর্তমান বুদ্ধিবিদ্যায় আমি জানি না এরকম দেশ কোথাও আছে। মাচার পথ নয়, উপরে আছেন কেন? কাপুরুষ উপরে আছেন কেন? মাটির নিচে চলে যান। এখন আপনার উপরে থাকা যাবে না, উপরে থাকার সময় শেষ, আপনাকে মাটির নিচে যেতে হবে। এই যুবক, কি পেয়েছো তুমি? তুমি কেন বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? তুমি জানো ও তো জেনার ঘর থেকে বের হলো। তোমার লজ্জা করা উচিত, তোমার ভেবে দেখা উচিত। যেই দিন বিদ্যা সম্পর্কে কথা বলবো সেই দিন আমি তোমাকে পূর্ণ বুঝানোর চেষ্টা করব। তুমি আজকেই তোবা করো। বিচারের মাঠ বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। নারী দিয়ে জাহান্নাম পূর্ণ করা হবে। এখনো রাস্তায় হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনার ইতস্তবোধ থাকা উচিত। মনে কিছু নিয়ে না, আপনি আমার দিনী ভাই, আপনার লজ্জাবোধের দাবি রাখি, আপনার ইতস্তবোধের দাবি রাখি। এখনো যে মেয়েটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে ওটা আপনার মেয়ে, ওটা হিন্দু নয়, ওটা ইহুদির মেয়ে নয়, ওটা খ্রিস্টানের মেয়ে নয়। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনি বিবাহ করলেন কেন? আপনাকে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন। আপনার মতো কাপুরুষকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। আপনার মতো কাপুরুষকে আল্লাহ নবী বিবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশার সাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে পেশাবখানা থাকতে হবে, পায়খানা থাকতে হবে, গোসলখানা থাকতে হবে, বৈঠক থাকতে হবে, মোহর থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সাবধান, শাড়ি কিনতে হবে আমি কিনবো, তরকারি কিনতে হবে আমি কিনবো, আমি পুরুষ। যেদিকে চোখ ঘুরাবেন সেই দিকে স্ত্রী ঘুরবে, এর নাম সংসার। আপনি না পারলে আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি না পারো তোমাকে রোজা রাখতে হবে। রোজাই হচ্ছে যৌবনকে ঠেকে রাখার মাধ্যম। আপনার মেয়ে মাঠে এসেছে, আপনি কাপুরুষ, বিচার আপনার হবেই। এই দিন চলে আসছে। শুনুন, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না। রাজশাহী চাঁপায় নবমীর ভাষায় পাপ কারো বাপ নয়। পাপ আপনার সহযোগিতা করবে না। আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ